শান্তি। আজ 23শে ডিসেম্বর 2020। আজকের মূল্যতে বাবা বলেছেন যে বাবার পরিচয় সকলকে দিয়ে সকলের কল্যাণ করতে হবে। বাবা আর বলেছেন বাবাকে প্রত্যক্ষ করার জন্য সদা নিঃসংকোচ এবং অথরিটি স্বরূপ হয়ে বলতে হবে। বাবা আরও বলেছেন সহন করা মানেই নিজের শক্তি স্বরূপকে প্রত্যক্ষ করা। আজকের মূল্যতে আসা যাক। মূল্যের হেডিংয়ে বাবা বলেছেন মিঠে बच्चे ये पतित दुनिया एक पुराना गांव है। বলছেন এই পতিত দুনিয়াটা একটা পুরনো গ্রাম। ये तुम्हारे रहने का लायक नहीं है। বলছে এটা তোমাদের বসবাস করার জন্য লায়ক নয়। तुम्हें अब नई पावन दुनिया में चलना है। তোমাদের এখন নতুন পবিত্র দুনিয়াতে যেতে হবে। নতুন পবিত্র দুনিয়া মানে সত্য যুগে যেতে হবে। रोशनी बाबा जिज्ञासा করেছেন बाप अपने बच्चों को उन्नति की कौन सी एक युक्ति बताते हैं। বাবা নিজের বাচ্চাদের উন্নতির জন্য কোন এমন এক যুক্তি বলে দেন। উত্তরে বাবা বলছেন बच्चे तुम आज्ञाकारी बन बाप दादा की मत पर चलते रहो। বাবা বলছে বাচ্চারা তোমরা আজ্ঞাকারী হয়ে বাপ দাদার মত অনুসারী বাবা যে শ্রীমত দিচ্ছে সেই শ্রীমত মেনে চলো। बाप दादा दोनों इकट्ठे हैं, इसलिए अगर इनके कहने से कुछ नुकसान भी हुआ तो भी रिस्पॉन्सिबल बाप है, सब ठीक कर देगा। বাবা বাবা আর দাদা বাপ দাদা দোনো একসাথে, তো এই জন্য এদের শ্রীমত অনুসারে মেনে চললে যদি কোনো ক্ষতি হয় তার রেসপন্সিবলও বাবা হবেন, সব ঠিক করে দেবেন বাবা। तुम अपनी मत नहीं चलाओ, शिव बाबा की मत समझ कर चलते रहो तो बहुत उन्नति होगी। তোমরা নিজের মত মেনে কখনোই চালিও না, শিব বাবার মত ভেবে চলো তো তোমাদের অনেক উন্নতি হবে। बाबा ओम शांति। पहली पहली मुख्य बात रूहानी बच्चों को रूहानी बाप समझाते हैं कि अपने को आत्मा निश्चय कर बैठो और बाप को याद करो तो तुम्हारे सब दुख দূর হয়ে যায়গে। প্রথম প্রথম মুখ্য কথাই কি হলো যে রুহানি বাচ্চাদের রুহানি বাবা বুঝিয়েছেন যে নিজেকে আত্মা নিশ্চয় করে বসো আর বাবাকে याद করো, তাহলে তোমাদের সকল দুঃখ দূর হয়ে যাবে। वो लोग आशीर्वाद करते हैं ना, जो लोगेरा आशीर्वाद करे ना, ये बाप भी कहते हैं बच्चों तुम्हारे सब दुख दूर हो जाएंगे। এই বাবাটাও কি বলছেন যে বাচ্চারা তোমাদের সকল দুঃখ দূর হয়ে যাবে। सिर्फ अपने को आत्मा समझ बाप को याद करो। শুধু একটাই বাবা কি কাজ দিচ্ছেন, শুধু নিজেকে আত্মা ভাবো আর বাবাকে স্মরণ করো। ये तो अति सहज है, বলছে এটা অতি সহজ কথা। ये है भारत का प्राचीन सहज योग, এটা হচ্ছে ভারতের প্রাচীন সহজ যোগ। প্রাচীন का भी टाइम तो चाहिए ना, যে প্রাচীন হওয়ার জন্য সময় চাই না। लॉन्ग लॉन्ग भी कितना, কত কত পুরনো। बाप समझाते हैं पूरे 5000 वर्ष पहले ये राजयोग सिखाया था। बाबा से কি বলছে পুরো 5000 বছর আগে বাবা এই রাজयोग শিখিয়েছিলেন। ये बाप बिगर कोई समझा नहीं सकते और बच्चों बिगर कोई समझ ना सके। এই বাবা ছাড়া এই জ্ঞানটা কেউ বোঝাতে পারে না আর বাচ্চারা ছাড়া এই জ্ঞানটা কেউ বুঝতেও পারবে না। गायन भी है आत्माएं बच्चे और परमात्मा बाप अलग रहे बहुकाल। বলছে গায়নও কি আত্মা রূপী বাচ্চারা আর পরমাত্মা রূপী বাবা অনেক দিন আলাদা ছিল। बाप ही कहते हैं तुम सीढ़ी उतरते उतरते पतित बन पड़ो। বাবা বলছেন যে তোমরা সিঁড়িতে নামতে নামতে একদম পতিত হয়ে গেছো। अब स्मृति आई, বাবা এসে এখন আমাদের স্মৃতি দিচ্ছেন। सब चिल्लाते हैं हे पतित पावन, कलयुग में पतिती होते हैं ना। সকল ভক্ত সকল আত্মা ভগবানকে ডাকছে হে পতিত পাবন। তো বাবা বলছেন তাহলে কলিযুগে সব পতিত আত্মারাই থাকে। সত্যযুগ में होते हैं पावन, সত্যযুগে সব পবিত্র আত্মারা থাকবে। ও তো হে পাবন দুনিয়া, সেটা হচ্ছে পবিত্র দুনিয়া না। ये पुरानी पतित दुनिया रहने लायक नहीं है। বলছে এখন এই পুরনো পতিত দুনিয়াটা আমাদের বসবাস করার লায়কই নয়। परंतु माया का प्रभाव कोई कम नहीं है। বলছে কিন্তু মায়া প্রভাব কিছু কম নয়। यहाँ देखो तो 100-125 मंजिल के बड़े बड़े मकान बनाते रहते। বলছে এখন মায়ের এতটা বড় পাম্প হয়ে গেছে দুনিয়াতে, দেখো বলছে দেখো 100-125 তালার বড় বড় বাড়ি তৈরি হয়।
इनको माया का पंप कहा जाता है। বলছে এটাই হচ্ছে মায়ার पंप। माया का जलवा ऐसा है, जो कहो स्वर्ग चलो तो कह देते हमारे लिए स्वर्ग तो यहाँ ही है। इनको माया का जलवा कहा जाता है। যে মায়ার জলবা এতটাই, যদি এখানকার এখন কোন কলিযুগে মনুষ্যকে বলা হয় চলো আমরা স্বর্গের দিকে যাই, স্বর্গের পথে এগোতে যাই, তখন তার কি বলছে, যে বলছে আমাদের জন্য তো এখানেই স্বর্গ। তো বলছে মায়ার জলবা কতটা। परंतु तुम बच्चे जानते हो यहाँ तो पुराना गांव है, इनको कहा जाता है नरक। पुरानी दुनिया सो भी রৌরব নরক। বলছে তোমরা বাচ্চারা কি জানো যে এটা হচ্ছে পুরনো গ্রাম, এটাকে বলা হয় নরক। নরক বলছে পুরানি দুনিয়ায় মানেই হচ্ছে রৌরব নরক। सत्य को कहा ही जाता है स्वर्ग। সত্যকে কি বলা হবে? স্বর্গ। ये अक्षर तो है ना, বলছে এটা তো এরকম অক্ষর না। इनको विशेष वर्ल्ड तो सब कहेंगे, এটাকে বিশেষ ওয়ার্ল্ড বলা হয়, মানে বিকারী দুনিয়া। वाइसलेस वर्ल्ड तो ये स्वर्ग है, যে নির্বিকারী দুনিয়াতে এই স্বর্গই মানে সত্য যুগ। स्वर्ग को कहा ही जाता है वाइसलेस वर्ल्ड, নরক को कहा जाता है বিশেষ ওয়ার্ল্ড। স্বর্গটাকে বলা হবে वाइसलेस মানে হচ্ছে নির্বিকারী দুনিয়া, আর নরক হচ্ছে বিকারী দুনিয়া। इतनी भी सहज बातें क्या क्यों नहीं किसी की बुद्धि में आ जाती है। এত সহজ কথাটা কারোর বুদ্ধিতে সহজে আসে না। मनुष्य कितने दुखी আছে, মনুষ্য আত্মারা কতটা পরিমাণ দুঃখী। कितने लड़ाई झगड़े आदि होते रहते हैं, কতটা লড়াই ঝগড়া আদি হয়। ऐसे दिन प्रतिदिन ब्रह्म्स आदि भी ऐसे बनाते रहते जो गिरे और मनुष्य खत्म हो जाए। দিন প্রতিদিন মানুষের এরকম বোমও বানাবে যেটা পড়তে সঙ্গে সঙ্গে পুরো মনুষ্য আত্মা সকলে শেষ হয়ে যাবে। परंतु तुच्छ बुद्धि मनुष्य समझते नहीं है कि अभी क्या होने वाला है। তুচ্ছ বুদ্ধি মানুষরা জানে না যে এখন কি হতে চলেছে। ये बातें कोई समझा नहीं सकते सिवाय बाप के क्या होने वाला है। যে কথাগুলো এক বাবা ছাড়া আর কেউই বোঝাতে পারে না যে দুনিয়াতে কি হতে চলেছে। पुरानी दुनिया का विनाश होना है और नई दुनिया की स्थापना भी गुप्त हो रही है। বলছে পুরানো দুনিয়ার বিনাশ হবে আর নতুন দুনিয়ার স্থাপনাটাও गुप्त रूप হবে। বলছেন तुम बच्चों को कहा ही जाता है गुप्त वॉरियर्स। বলছে তোমাদের বাচ্চাদের কি বলা হয়? गुप्त যোদ্ধা তোমরা। कोई समझते हैं क्या कि हम लड़ाई कर रहे। যে তোমরা কেউ জানোই যে তোমরা এখন লড়াই করছো। तुम्हारी लड़ाई है ही 5 विकारों से। আমাদের লড়াই কার সাথে? আমাদের লড়াই হচ্ছে 5 বিকারের সাথে। सबको कहते हो পবিত্র বনো, সবাইকে কি বলেছে? পবিত্র হও। এক বাপ কে বাচ্চে हो ना, তোমরা সবাই এক বাবার বাচ্চা। প্রজাপিতা ব্রহ্মা কে বাচ্চে তো সব ভাই बहन हुए ना। প্রজাপিতা ব্রহ্মা আবার বাচ্চা সন্তান মানে তোমরা সকলে ভাই বোন হলে। समझाने की बड़ी युक्तियां चाहिए, বোঝানোর জন্য খুব ভালো যুক্তি চাই। প্রজাপিতা ব্রহ্মা কে তো ঢের বাচ্চে, এক তো নেই। হচ্ছে প্রজাপিতা ব্রহ্মা আবার অনেক বাচ্চা আছে, এক তো নয়। নাম হি হে প্রজাপিতা ব্রহ্মা, বাবার নামই হচ্ছে প্রজাপিতা ব্রহ্মা। লৌকিক বাপ को कभी प्रजापिता नहीं कहेंगे, লৌকিক বাপকে কখনোই প্রজাপিতা বলা হবে না। প্রজাপিতা ব্রহ্মা है तो उनके सब बच्चे आपस में भाई बहन ब्रह्मा कुमार कुमारिया ठहरे हैं ना। প্রজাপিতা ব্রহ্মা কুমার মানে হচ্ছে সব নিজেদের মধ্যে ভাই বোন, তো নিজেদের মধ্যে সকলে ব্রহ্মা কুমার কুমারী হয়ে গেল। परंतु समझते नहीं, তারা বোঝেই না এইসব কথাগুলো। जैसे पत्थर बुद्धि है समझने की कोशिश भी नहीं करते। যেমন সকলে এখন কি পাথরের সমান তাদের বুদ্ধি হয়ে গেছে, যে না বুঝতেও পারে না, তারা বুঝতে চাইও না। প্রজাপিতা ব্রহ্মা के बच्चे ভাই बहन हो गए। প্রজাপিতা ব্রহ্মা আবার সকলের সন্তান ভাই বোন হয়ে গেছে। विकार में तो जा ना सके, তারা তো বিকারে যেতেই পারে না। तुम्हारे बोर्ड पर भी प्रजापिता अक्षर बहुत जरूरी है। তোমাদের বোর্ডে যখন বোর্ডে নাম লেখা হয় যোগ্য, তখন প্রজাপিতা অক্ষরটা লিখতেই হবে। ये अक्षर तो जरूर डालना चाहिए, এই অক্ষরটা লিখতেই হবে তোমাদের। सिर्फ ब्रह्मा लिखने से इतना जोरदार नहीं होता, শুধু ব্রহ্মা লিখলে এরকম জোরদার জিনিসটা হবে না। तो बोर्ड में भी करेक्ट अक्षर लिख सुधारना पड़े, तो বোর্ডের মধ্যেও সঠিকভাবে লিখে তাকে শুধরাতে হবে। ये है बहुत जरूरी अक्षर, বলছে এটা হচ্ছে খুব জরুরি অক্ষর। ब्रह्मा नाम तो फीमेल का भी है, বলছে ব্রহ্মা নাম তো ফিমেলেরও হয়। नाम ही फूट गए
তো মেল का নাম ফিমেল पर रख देते। যখন নামই সব খারাপ হয়ে যায় তখন ছেলেদের নাম মেয়েদের কাছেও চলে আসে। इतने नाम लाए कहाँ से হচ্ছে এত নাম কোথায় পাওয়া যাবে? ये तो सब ड्रामा प्लान अनुसार সকলেই সবকিছু ড্রামা প্ল্যান অনুসারে হচ্ছে। बाबा का वफादार आज्ञाकारी बनना कोई मासी का घर नहीं है। যে বাবার वफादार आज्ञाकारी হওয়াটা কোনো মাসির ঘর নয়। बाप और दादा दोनों इकट्ठे हैं ना, बाबा और दादा দুজনে একসাথে না। समझ नहीं सकते ये कौन है, বোঝে না যে ইনি কে। तो जब शिव बाबा कहते हैं मेरी आज्ञा को भी समझ नहीं सकते, তখন শিব বাবা বুঝছেন যে আমার আজ্ঞাটাও এরা বোঝে না। उल्टा कहे या सुल्टा तुम समझो शिव बाबा कहते हैं तो रिस्पॉन्सिबल ও हो जाएगा। আমরা জানি কি যে যখন শিব বাবা বলছেন তো যা কিছু হোক না কেন তার রেসপন্সিবিলিটি বাবার। इनके कहने से कुछ नुकसान हुआ तो भी रिस्पॉन्सिबल वो होने से वो सब ठीक कर देगा। যে ওনার শ্রীমত অনুসারে চলে যদি কিছু ক্ষতি হয় তো রেসপন্সিবল বাবা, উনি সব ঠিক করে দেবেন। शिव बाबा का ही समझते रहो तो तुम्हारी उन्नति बहुत होगी। শিব বাবার যদি আমরা সবকিছু যদি শিব বাবার বলে মনে করি তাহলে আমাদের উন্নতি অনেক হবে। परंतु मुश्किल समझते हैं, কিন্তু আমরা সকলে সেটাকে মুশকিল ভাবি। कोई फिर अपने मत पर चलते हैं, क्योंकि আবার এমন আছে যারা নিজের মত অনুসারে চলে। बाप इतना दूर से आते हैं तुम बच्चों को डायरेक्शन देने समझाने। मुझे बाबा কত দূর থেকে আসছেন আমাদের বাচ্চাদের डायरेक्शन দিতে বোঝাতে। और कोई पास तो ये स्पिरिचुअल कोई के पास तो ये स्पिरिचुअल नॉलेज है नहीं, मुझे আর কারো কাছে তো এই आध्यात्मिक ज्ञान नहीं। सारा दिन ये चिंतन चलना चाहिए क्या लिखे जो मनुष्य समझे। सारा दिन ये चिंतन चला उचित যে এমন কি লেখা হয় যাতে মানুষরা বোঝে। ऐसे सीधी सादी अक्षर लिखने चाहिए जो मनुष्यों की दृष्टि पड़े। এমন সিধা সিধা অক্ষরে লিখতে হবে যে সহজেই মানুষের দৃষ্টি তার উপরে পড়ে। तुम ऐसा समझाओ जो कोई प्रश्न पूछने की दरकारी ना पड़े। তোমরা এমন কিছু ভালোভাবে বোঝো যে অন্য কোনো প্রশ্নের দরকারই না পড়ে। बोलो बाप कहते हैं अपने को आत्मा समझ मुझ बाप को याद करो तो सब दूर हो जाएगा। বাবা বলছেন যে নিজেকে আত্মা ভাবো, বাবাকে স্মরণ করো তো তাহলে তোমাদের সকল দুঃখ দূর হয়ে যাবে। जो अच्छी रीति याद में रहेंगे वही उच्च पद पाएंगे। যারা ভালোভাবে याद করবে বিধি অনুসারে তারাই উচ্চ পদ পাবে। ये तो सेकंड की बात है, সেটাতে এক সেকেন্ডের কথা। मनुष्य क्या क्या पूछते रहते तुम कुछ भी नहीं बताओ। মানুষটা কি কি যে কত রকম কোশ্চেন করে কিন্তু তোমরা কিছু বলবে না। বলো জাস্তি মত पूछो, বলো তাদের বেশি জিজ্ঞাসা করো না। पहले एक बात निश्चय करो प्रश्नों से जास्ती जंगल में पड़ जाएंगे तो फिर निकलने का रास्ता नहीं मिला। যে তোমাদের একটা কথাই নিশ্চয় বুদ্ধি হবে, যত প্রশ্ন করবে তত জঙ্গলে ঢুকে যাবে আর তার থেকে বেরোতে পারবে না। जैसे आगी में मनुष्य मुझ जाते हैं तो फिर निकल नहीं सकते, ये भी ऐसे है मनुष्य कहाँ से कहाँ माया तरफ निकल जाते। इसलिए पहले सबकी एक बात बताओ तुम तो आत्मा हो अविनाशी। যখন একদম কুয়াশা হয়ে যায় তখন মানুষ একদম খুঁজেই পায় না তার রাস্তাটা কোথায়। তো মানুষ তখন এই মায়া এসেও আমাদের কোথা থেকে কোথায় নিয়ে চলে এসছে বলছে। इसलिए সবাইকে একটা কথাই একদম নিশ্চয় করাও যে তুমি আত্মা অবিনাশী, বাপ भी अविनाशी है पतित पावन है। বাবাও আমাদের মতো অবিনাশী আর বাবা হচ্ছেন পতিত পাবন। तुम हो पतित, তোমরা এখন হয়ে গেছো পতিত। अब ये तो घर जाना है या तो नई दुनिया में, যে হয় তোমাদের একদম ঘর মানে শান্তিধামে ফিরে যেতে হবে, না হলে শান্তিধাম ভায়া হয়ে তোমাদের ঘর সত্য যুগে যেতে হবে। পুরানি দুনিয়া মে পিছাড়ি তক আতে যেতে, পুরানি দুনিয়াতে যত একদম অন্তিম সময় পর্যন্ত একটা করে এক এক করে আত্মা আসতে থাকবে তাদের পাঠ অনুসারে। जो पूरा पढ़ेंगे नहीं वो तो जरूर पीछे आएंगे। যে একদম পুরো পড়াশোনা করবে না সে নিশ্চয়ই একদম পিছনেই আসবে। कितना हिसाब है और कितना पढ़ाई से भी समझा जाता है पहले कौन जाएगा। যে কতটা হিসাব আছে এই পড়ার দ্বারা আমরা ভালোভাবে বুঝতে পারি যে প্রথম স্থানে কে যাবে। স্কুল মে ভি নিশানি দিখাতে हैं ना, স্কুলেও
চিহ্ন দেখানো হয় না, দড়ি পেহেন হাত লাগাকার आओ, দৌড়ে গিয়ে কোনো একটা জায়গায় হাত ছুঁয়ে দিয়ে আবার ফিরে আসতে হয়। पहले नंबर वाले को इनाम मिलता है, প্রথম যে স্থান हो তাকে পুরস্কার দেওয়া হয়। ये है बेहद की बात হচ্ছে, এখানে হচ্ছে বেহদের কথা। বেহদ का इनाम मिलता है হচ্ছে আমাদের এখানে আমরা বেহদের ইনাম, বেহদের পুরস্কার পাচ্ছি। বাপ कहते हैं याद की যাত্রা पर, বাবা এসে আমাদের কি বলছে না, আমাদের স্মরণের যাত্রায় থাকতে হবে। দৈব গুণ ধারণ করনে, দৈব গুণ ধারণ করতে হবে। सर्वगुण संपन्न यहाँ बनना है, इसलिए बाबा कहते हैं चार्ट रखो। सर्वगुण संपन्न আমাদের এখানেই হতে হয়, তাই বাবা বলছে আমাদের চার্ট রাখতে হবে। याद की यात्रा का भी चार्ट रखो तो पता पड़ेगा कि हम फायदे में हैं या घाटे में। যখন আমরা স্মরণের যাত্রার চার্ট রাখবো তখন আমরা বুঝতে পারবো যে আমরা আমাদের লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে। परंतु बच्चे रखते नहीं है, কিন্তু বাচ্চারা সেই চার্ট রাখে না। বাবা कहते हैं लेकिन बच्चे करते नहीं है, बाबा तो बोले जाए কিন্তু বাচ্চারা করছে না। बहुत थोड़े कहते हैं, इसलिए माला भी कितने थोड़ी है, অনেক অল্প বাচ্চারাই করে, ওই জন্য ভক্তিমাকে তাদের মালাও অনেক কম হয়। बड़ी 8 बड़ी स्कॉलरशिप लेंगे फिर 108 প্লাস में रहते हैं, যারা 8 নম্বর হবে তারা স্কলারশিপ পাবে, আর 108 জন তারা প্লাস পাবে। প্লাস में कौन जाएंगे, বাদশাহ আর রানী, যারা প্লাস হবে তাদের মধ্যে কে কে হবে, তারা হবে বাদশাহ আর রানী। बहुत जरा सा फर्क रहता है, খুব অল্প অন্তর হবে। तो बाप कहते हैं पहले अपने को आत्मा समझो और बाप को याद करो, यही याद की যাত্রা। আমাদের স্মরণের যাত্রার ডেফিনেশন কি বলছেন, যে নিজেকে আত্মা ভাবো আর বাবাকে স্মরণ করো, এটাই হচ্ছে স্মরণের যাত্রা। বাস यही बाप का मैसेज देना चाहिए, এটাই হচ্ছে সকলকে মেসেজ দিতে হবে। টিক টিক करने की दरकार नहीं है, মন মানা ভাব, বলছে বেশি টিক টিক করো না, জাস্ট একটাই কথা বলো সবাইকে যে জাস্ট মন মনা ভাবো, মানে নিজেকে আত্মা ভাবো আর বাবাকে স্মরণ করো। देह के सब संबंध छोड़ पुरानी दुनिया में सबका बुद्धि से त्याग करना है, क्योंकि अब वापस जाना है। দেহ থেকে সব সম্বন্ধ ভুলে গিয়ে পুরানি দুনিয়া থেকে সকল বুদ্ধি ত্যাগ করতে হবে, কারণ আমাদের আবার সেই পুরো আমাদের ঘরে ফিরে যেতে হবে। अशरीरी बनने আমাদের अशरीरी होते হবে। यहाँ बाबा याद दिलाते ये सारे दिन में बिल्कुल याद भी नहीं करते, শ্রীমত पर नहीं चलते। বাবা এসে সকালে অমৃত বেলায় আর মুরলির দ্বারা আমাদের সবকিছু স্মরণ করিয়ে দিচ্ছে, কিন্তু দিনভর আমরা সব ভুলে যাচ্ছি, আমরা শ্রীমত অনুসারেও চলছি না। বুদ্ধি में बैठता ही नहीं, তাদের বুদ্ধিতে বসেই না। बाप कहते हैं नई दुनिया में जाना है তো তমো প্রধান से সতো প্রধান बनना है, আমাদের যদি নতুন দুনিয়ায় যেতে হয় তাহলে আমাদের তমো প্রধান থেকে সতো প্রধান হতে হবে। बाबा ने हमको राज्य भाग्य दिया, हमने फिर इसे गवाया 84 जन्म लिए। বাবা তো আমাদের সত্য যুগে রাজ্য ভাগ্য দেবে, কিন্তু আমরা ধীরে ধীরে সেই রাজ্য ভাগ্য হারিয়ে ফেলবো 84 জন্ম নিতে নিতে। लाखों बरस की बात नहीं, बहुत बच्चे अल्प को ना जानने के कारण फिर बहुत प्रश्न पूछते, যেখানে লক্ষ বছরের তো কথা নেই, অনেক বাচ্চা যা অল্প বাবাকে না জানার জন্য অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে। बाप कहते हैं पहले माँ में कम याद करो तो पाप कट जाए, और दैवी गुण धारण करो तो देवता बन जाएंगे, और कुछ पूछने की दरकार ही नहीं। বলছে বাবা বলছেন কি যে প্রথমে কি করতে হবে, মা মেকম এক বাবাকে স্মরণ করতে হবে, আর তাহলে আমাদের সব পাপ ভস্ম হয়ে যাবে, আর আমাদের দৈব গুণ ধারণ করতে হবে, তাহলে আমরা দেবতা হয়ে যাব। বলছে এটা ছাড়া এগুলো আর কোনো কিছু জিজ্ঞাসা করার দরকার নেই। अल्प ना समझ बेतो अल्प ना समझ बेते की टिक टिक करने से खुद भी मुझ जाते हैं, फिर तंग होकर। বাবাকে না জানার জন্যে তখন কি হচ্ছে, তখন অনেক কোশ্চেন জিজ্ঞাসা করবে, টিক টিক করবে, আর তখন নিজে থেকে নিজে तंग হয়ে যাবে। बाप कहते हैं पहले अलग को जानने से सब कुछ जान जाए। বাবা বলছেন কি শুধু এক বাবার যদি পরিচয় পেয়ে যায় তাহলে সবকিছু জেনে যাব আমরা। मेरे द्वारा मेरे को जानने से तुम सब कुछ जान जाएंगे, যে বাবার দ্বারাই বাবার পরিচয় পেয়ে বাবাকে জেনে আমরা সবকিছু পেয়ে যাব, সবকিছু জেনে যাব। बाकी जानने का
कुछ रहेगा नहीं, बोलছে আর কিছু জানার কিছু থাকবেই না। इसलिए 7 रोज रखे जाते हैं। 7 रोज में बहुत समझ सकते, বলছে এই জন্যেই 7 রোজ 7 দিনের কোর্স করানো হয়, আর 7 দিনে আমরা অনেক কিছু জেনে যাব। परंतु नंबरवार समझने वाले হতে বলে, কিন্তু মেইন কথা হচ্ছে কি যে নাম্বার অনুসারে বোঝে। অনেকে আছে कोई तो कुछ भी नहीं समझता, এমন অনেকে আছে যারা কিছুই বোঝে না। ও क्या রাজা রানী बने, তারা তাহলে কি করে রাজা রানী হবে? एक के ऊपर राजाई करेंगे क्या? একজনের উপরে থোড়ি রাজাই হবে। हर एक को अपनी प्रजा बनानी है, প্রত্যেকের নিজের নিজের আলাদা প্রজা বানাতে হবে। টাইম তো বহুত ওয়েস্ট করতে हैं, টাইম আমরা আমাদের অনেক নষ্ট করে ফেলেছি। বাপ তো कहते हैं বিচারে, বাবুজি বলছে আমাদের বিচারে বলছেন আজকে। भल कितने भी बड़े बड़े मर्तबे वाले, परंतु बाम जानते ये तो सब कुछ मिट्टी में मिल যায়। বলছে অনেকে আছে যারা অনেক উঁচু উঁচু পদের অধিকারী, কিন্তু বাবাকে না জানার কারণে তারা তাদের পদ তো মাটিতে মিশে যায়, সবকিছু মাটিতে মিশে যায়। বাকি থোড়া সময় একদম অল্প সময় পড়ে আছে। বিনাশকালে বিপরীত বুদ্ধি বালকা বিনাশ হোনাই, যে বিনাশকালে যাদের বিপরীত বুদ্ধি তাদের তো বিনাশ হবেই হবে। हम आत्माओं की प्रीत बुद्धि कितने, वो तो समझ सकते हैं। আমাদের আত্মাদের নিজেকে চেক করতে, আমাদের বাবার প্রতি কতটা প্रीत বুদ্ধি আছে। ওই कहते 1-2 ঘন্टे याद रहती है, কেউ কেউ কি বলে যে আমাদের 1-2 ঘন্টাই শুধু বাবার ইয়াদে থাকতে পারি। क्या लौकिक बाप से तुम 1-2 ঘন্টা প্রীত রাখতে हो? বাবা জিজ্ঞেস করছেন তোমাদের কি যে লৌকিক বাবা আছেন তার সাথে কি তোমরা 1 ঘন্টার জন্য প্রীত রাখো? সারা দিন বাবা বাবা করতে रहते हो, তখন কি হয় সারা দিন আমরা বাবা বাবা করতে থাকি। यहाँ बल बाबा बाबा कहते परंतु हड्डी प्रीत थोड़ी है, বলছে এখানে সকলে বাবা বাবা করছে কিন্তু মন থেকে সেই বাবা বাবা করে না। না बार बार कहते शिव बाबा को याद करते रहो, तो बार बार কি বলে শিব বাবাকে याद करो। सच सच याद करना, সত্যি সত্যি করে বাবাকে याद করতে হবে। চালাকি চল না सके, এখানে কোনো রকম চালাকি ছল চালাকি চলবে না। बहुत है जो कहते हैं हम तो शिव बाबा को बहुत याद करते, फिर वो तो उड़ने लग पड़े। অনেকে আছে যে অনেকে যারা বলে যে আমরা তো শিব বাবাকে অনেক ইয়াদ করি, অনেক স্মরণ করি, ধীরে ধীরে তারা उठते থাকবে। बाबा बस हम तो जाते हैं सर्विस पर, बहुतों का कल्याण करने। বলছে অনেকে আছে যারা বাবা বলে বাবা আমরা চললাম সার্ভিস করতে, অনেকের কল্যাণ করতে। जितना बहुतों को पैगाम देंगे उतना याद में रहेंगे, যত আমরা বাবার পরিচয় উন্নয়ন দেবো তত আমরা স্মরণে থাকতে পারবো। बहुत बच्चियां कहती है बंधन, অনেক বাচ্চারা আছে যারা বলে আমাদের বন্ধন আছে। अरे बंधन तो सारी दुनिया को है, बंधन को युक्ति से काटना है। বলছে বন্ধন তো পুরো দুনিয়াতে ভরে আছে, কিন্তু এই বন্ধন থেকে আমাদের মুক্ত হওয়ার জন্য অনেক যুক্তি চাই। युक्तियां बहुत है, समझो कल मर पड़ते फिर बच्चों को कौन संभालेंगे। যুক্তিতে আমরা যদি বলছেন যে ধরো যে তুমি কালকেই তোমার শরীর ছেড়ে দিলে, তখন তোমাদের বাচ্চাদের কে সামলাবে? जरूर कोई ना कोई संभालने वाला निकल पड़ेगा, तो निश्चय কেউ না কেউ আসবে যে তোমাদের বাচ্চাদের সামলাতে। अज्ञान काल में तो दूसरी शादी कर लेते, अज्ञान काले যখন থাকে তারা তখন অন্য বিয়ে দ্বিতীয় বিয়ে করে নেয়। इस समय तो शादी भी मुसीबत है, এখন যদি বিয়ে করে তাহলে সেটা মুসিবত হয়ে যাবে। इसको थोड़ा पैसा देकर बोलो बच्चों को संभालो, কাউকে অল্প কিছু পয়সা দিয়ে বলে যে আমাদের বাচ্চাকে দেখাশোনা করবে। তোমার এই মর্জি বা জন্ম है ना, যে তোমাদের এখন এটা মর্জি বা জন্ম। जीते जी मर गए फिर पीछे कौन संभालेगा, যখন তোমরা জিতে জি এমনি বেঁচে থেকেই যদি মরে যাও তো তোমাদের পিছনে কে দেখবে। तो जरूर नर्स रखना पड़ेगा, তাহলে নিশ্চয়ই নার্স রাখতে হবে সাথে। ऐसे से क्या नहीं हो सकता, পয়সার দ্বারা কি না হতে পারে। বন্ধন মুক্ত জরুর বানাতে, বন্ধন মুক্ত অবশ্যই হতে হবে। সার্ভিস কি শখ বালে আপেই ভাগেঙ্গে, যারা সেবার যাদের মধ্যে শখ থাকে তারা নিজে থেকেই দৌড়াতে থাকবে। দুনিয়া সে মর গয়ে না, তোমরা দুনিয়া থেকে মরে গেছো না। यहाँ तो बाप कहते मित्र संबंधी आदि का भी उद्धार करो, তোমাদের নিজেদের যে মিত্র সম্বন্ধী আছে তাদেরও বাবার পরিচয় তাদেরও উদ্ধার করো।
सबको पैगाम देना है मन मना भबो, তো শতপ্রধান স্তমপ্রধান সে শতপ্রধান বন যায়। সকলকে পরিচয় বলতে হবে যে মন মনা ভব, মনে মনে বাবাকে স্মরণ করো, তাহলেই তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। ये बाप ही कहते हैं और तो ऊपर से आते आते हैं, সেটা বাবাই বলেন আর ধীরে ধীরে উপর থেকে আসতে থাকবে। उनकी प्रजा भी उनके पिछाड़ी आते रहेगा, ওনার প্রজারাও ওনার পিছাড়ি ধীরে ধীরে আসতে থাকবে। जैसे क्राइस्ट सबको नीचे ले आते, যেমন যে ক্রাইস্টের আত্মা সকল আত্মাকে नीचे নেমে নিয়ে এসছে। नीचे पाठ बजाते बजाते जब अशांत होते हैं वो कहते हैं हमको शांति चाहिए। যখন নিচের মধ্যে পাঠ প্লে করতে করতে যখন একদমই অশান্ত হয়ে যায় তখন বলে আমার শান্তির দরকার। बैठे ये शांति में, मुझे বসেছিলাম শান্তিতে। फिर रिसेप्टर पिछाड़ी आना पड़ता है, फिर कहते हे पतित पावन आओ। देखिए धीरे धीरे भगवान के डाके हे पतित पावन एसो। ऐसा खेल बना हुआ আছে, কি সুন্দর খেলা, এটা একটা খেলা তৈরি হয়ে পড়ে আছে। ওহো अंत में आकर लक्ष्य लेंगे, আমাদের অন্তিমে এসে আমাদের লক্ষ্য নেব আমরা। बच्चों ने साक्षात्कार किया हुआ है ना, বলছে বাচ্চারা নিজেদের সাক্ষাৎকার করেছিল না। मन मानव भव का अक्षर आकार लेंगे, আবার সে মন মনোভাবের অক্ষরটা এসে নেবেন। अभी तुम बेगर প্রিন্স बनते, এখন আমরা ভিখারি থেকে একদম প্রিন্স হতে চলেছি, রাজকুমার হতে চলেছি। अभी तुम इस समय के जो साहूकार है वो बेगर बनेंगे, এখন যারা সাহুকার আছে কলির যুগে, তো তার অপোজিটে তারা কি বলছে, তারা একদিন বেকার হবে, তারা গরিব হয়ে যাবে। বলছে ওয়ান্ডার है ना, কত বিস্ময়ের ব্যাপার না। इस खेल को जरा भी कोई नहीं जानता, যে খেলাটাকে কেউই ভালোভাবে জানে না। सारी राजधानी स्थापन हो गई, পুরো রাজধানীটা স্থাপন হচ্ছে। कोई तो गरीब भी बनेंगे और ये बड़ी दूरदेश वाली बुद्धि से समझने के, এগুলো হচ্ছে অনেক দূরদেশের বুদ্ধি, দূরদেশী যারা বুদ্ধি সেই দ্বারা বোঝা যাবে। পিছাড়ি में सब साक्षात्कार होगा, हम कैसे ट्रांसफर होते हो, পিছাড়ি অন্তিম সময় আমাদের সবকিছু সাক্ষাৎকার হবে, আমরা কিভাবে ট্রান্সফার হব। तुम पढ़ते हो नई दुनिया के लिए, আমরা এখন পড়ছি কেন, নতুন দুনিয়াতে যাওয়ার জন্য। अभी हो संगम पर, এখন আমরা সঙ্গমে আছি। বাবা বলছেন कर पास करेंगे तो दैवी कुल में जाएंगे, যখন আমরা পড়ে পাস হব তখন আমরা দৈব কুলে যাব। अभी ब्राह्मण कुल में, যখন আমরা ব্রাহ্মণ কুলে আছি। ये बातें कोई समझ ना सके, যে কথাগুলো কেউই বুঝতে পারে না। ভগবান পড়াতে যারা भी किसी की बुद्धि में नहीं बैठते, যখন ভগবান এসে পড়াচ্ছেন এগুলো সহজে কারো বুদ্ধিতে বসে না। নিরাকার ভগবান जरूर आएगा ना, বলছে নিরাকার ভগবান নিশ্চয়ই আসবেন না। ये ड्रामा बड़ा वंडरफुल बना हुआ है, उसको तुम जानते हो और पाठ बजा रहे हो, যে এই ড্রামাটা খুব ওয়ান্ডারফুল, এটাকে তোমরা জানো আর তোমরা পাঠ প্লে করবে। मूर्ति के चित्र पर भी समझाना पड़े ब्रह्मा द्वारा स्थापना, मूर्तिर चित्र द्वारा বোঝাতে হবে যে ব্রহ্মা বাবার দ্বারা স্থাপনা হচ্ছে। বিনাশ তো অটোমেটিক্যালি होना ही है, বলছে বিনাশ তো অটোমেটিক্যালি হবেই হবে। सिर्फ नाम रख दिया, শুধু নাম রেখে দিয়েছে। ये भी ड्रामा बना, বলছে এখানেও ড্রামা তৈরি আছে। मुख्य बात है अपने का आत्मा समझ, बाप को याद करो জঙ্ক উতার যাবে। মুখ্য বিষয়টাকে নিজেকে আত্মা ভাবো আর বাবাকে স্মরণ করলেই আমাদের সকল জঙ্ক যে আমাদের মরিচা লেগেছে আমাদের উপর সেগুলো সব বেরিয়ে যাবে। स्कूल में जितना अच्छी रीति पढ़ेंगे बड़ी আমদানি होगी, স্কুলেও যে যত ভালো করে পড়বে সে তত ভালো মার্কস পাবে। तुमको 21 जन्मों के लिए हेल्थ वेल्थ मिलती है, कम बात है क्या, বলছে তোমাদের কি করছো, তোমরা এখন ভালো করে পড়াশোনা করে 21 জন্মের জন্য হেলথ ভালো স্বাস্থ্য আর ওয়েলথ সম্পত্তি পাচ্ছ, এটা কোনো কম কথা নাকি। यहाँ हेल्थ वेल्थ है परंतु टाइम नहीं है जो पुत्र पुत्र खा सके, যেখানে সকলের কাছে সম্পত্তি আছে কিন্তু সেই টাইমটাই নেই যে পুত্র পৌত্র সবাই মিলে খাবে। बाप ने सब कुछ
इस सेवा में लगा दिया तो कितना जमा हो गया। এখানে বামনে ব্রহ্ম বাবার কথা বলছেন। ব্রহ্ম বাবা নে সবকিছু নিজের সবকিছু এই সেবাতে লাগিয়ে দিয়েছিল। কত জমা করে নিয়েছেন তাহলে? सबका थोड़ी जमा होता, সকলের থোড়ি এভাবে জমা হয়। इतने लखपति है ऐसा काम आएगा नहीं। যখন অনেক লাখপতি আছে যাদের কোনো পয়সাই কাজে লাগাতে পারবে না তারা। বাপ लेंगे ही नहीं जो फिर देना पड़े। যে বাবাও তাদের পয়সা নেবে না যাতে তাদের তাদের আবার রিটার্ন দিতে হবে সত্য যুগে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানীতি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মাদের পিতাকে জানাই নমস্কার, সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সারে 1 নম্বর পয়েন্টে বাবা বলছেন যে বন্ধন কাটনে কি যুক্তি রচনা। যে বন্ধন কাটার জন্য যুক্তি রচনা করতে হবে। जिगरी बाप से प्रीत रखनी है, बाবার সাথে প্রীত বুদ্ধি হতে হবে। বাপ কা पैगाम सबको दे सबका कल्याण करना, বাবার পরিচয় সবাইকে দিতে হবে, সকলের কল্যাণ করতে হবে। 2 নম্বর পাওয়া পয়েন্টে বাবা বলছেন दूरदेशी बुद्धि से इस बेहद के खेल को समझना है। दूरदेशी বুদ্ধির দ্বারা এই বেহদের খেলাকে বুঝতে হবে। बेगर टू प्रिंस बनने की पढ़ाई पर पूरा ध्यान देना है। যে গরিব থেকে যে আমরা সাহুকার হতে চলেছি সেই পড়াশোনা যে করছি সেটার উপরে পুরো পুরো অ্যাটেনশন দিতে হবে। याद का सच्चा सच्चा चार्ट রাখনা, স্মরণের সত্যিকারের চার্ট রাখতে হবে। বরদানে বাবা বলেছেন अथॉरिटी स्वरूप भवो। विधि सत्यता के आधार पर एक बाप को प्रत्यक्ष करने वाले निर्भय अथॉरिटी स्वरूप भवो। যে সত্যতার আধারে এক বাবাকে প্রত্যক্ষতা করে নির্ভয় আর অথরিটি স্বরূপ হতে হবে। বিস্তারে বাবা বলছে সত্যতা হি প্রত্যক্ষতা কা আধার। সত্যতাই হবে প্রত্যক্ষতা, বাবাকে প্রত্যক্ষ করার আধার। बाप को प्रत्यक्ष करने के लिए निर्भय और अथॉरिटी स्वरूप बनकर बोल। বাবাকে প্রত্যক্ষ করার জন্য কি করতে হবে? নির্ভয় হতে হবে, অথরিটি স্বরূপ হয়ে বলতে হবে। সংকোচ से नहीं, যে নির্সংকোচ হয়ে বলো, কোনো রকম সংকোচ রেখো না। जब अनेक मत वाले सिर्फ एक बात को मान लेंगे कि हम सबका बाप एक है और वही आप कार्य कर रहे हैं। যে যখন অনেক মত বালারা সকলে এই কথাটাকে মেনে নেবে যে আমাদের সকলের বাবা হচ্ছেন একজনই আর উনি সকল কাজ করছেন, তো हम सब एक ही संतान एक है और ये एक ही যথার্থ है। আমরা তখন কি ভাববো যে আমরা সকলে একজনেরই সন্তান, একই, আর উনি একজনই হচ্ছেন যথার্থ। বিজয় কা ঝন্ডা লহরা জায়গা, এইভাবে বিজয়ের যেটা ঝন্ডা আমাদের পতাকা এটা লহরাবে। इस संकल्प से मुक्तिधाम जाएंगे और फिर जब अपना अपना पाठ बजाने आएंगे तो पहले यही संस्कार इमर्ज होंगे। বাবা বলছেন যে ধীরে ধীরে আমাদের এরকম আমরা পাঠ বাজাতে এসেছি এখানে, আর আমার ধীরে ধীরে আমাদের মধ্যে সংস্কার ইমার্জ হতে যাবে ধীরে ধীরে। पहले यही संस्कार इमर्ज होगा কি গড ইজ, তখন আমাদের মধ্যে ধীরে ধীরে এই সংস্কারটা প্রথমে ইমার্জ হবে যে ভগবান একজনই। ये গোল্ডেন এজ কি স্মৃতি বলছে, এটা হচ্ছে সত্য যুগের স্মৃতি। স্লোগানে বাবা বলেছেন सहन करना ही स्वयं के शक्ति रूप को प्रत्यक्ष करना। सहन করা মানে নিজের শক্তি রূপকে প্রত্যক্ষ করা। আচ্ছা, ওম শান্তি।